আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে মানুষের শরীরে ডায়াবেটিস কি কারণে ছড়ায়। মানুষের শরীরে মূলত কিছু কারণে শরীরে ডায়াবেটিস ছড়ায়। যারা বয়স্ক হয়ে গেছে তাদের হিসেব আলাদা। যারা আমাদের মতো তরুণ, এদের ডায়াবেটিস কিভাবে, বা যুবক, আমাদের মতো যুবক যারা, তাদের ডায়াবেটিস কিভাবে ছড়ায়। এক নম্বর হচ্ছে অলসতা। অলসতার কারণে আমাদের শরীরে ডায়াবেটিস বৃদ্ধি পায়। আপনি রাত্রিবেলায় খাওয়ার পরে যদি ঘুমায় যান, খাওয়ার পরে আপনাকে ঘুমালে হবে না, কম হলেও 20 মিনিট হাঁটতে হবে। রাত্রিবেলায় ডিনারের পর আপনাকে হাঁটতে হবে। ঠিক সেম সকালের দিকে আপনাকে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়লে আপনার হাঁটাহাঁটি করলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকে। ফজর নামাজের পর কমপক্ষে 30 মিনিট হাঁটলে আপনার শুধু ডায়াবেটিস না, সকালকে যে আবহাওয়া আপনার, আমি তো গ্রামে বাস করি, আমাদের গ্রামে প্রচুর ফাঁকা মাঠ আছে। আমি সর্বনিম্ন 35 মিনিট 1 ঘন্টা হাঁটার চেষ্টা করি, আর আপনার শরীরটা ফিট থাকবে। ঠিক সেম আপনি যারা শহরে বাস করেন, তারা হচ্ছে আপনার লেক পার্কের কোনা রাস্তা দিয়ে সকালের দিকে আপনার সেফ জোনে, কিংবা অনেকে যদি মহিলারা আছে তারা আপনার ছাদে কমপক্ষে 30 মিনিট হাঁটাহাঁটি করতে হবে। এই 30 মিনিট হাঁটাহাঁটি করলে আপনার যেটি হবে সেটি হচ্ছে, আমার কিন্তু একটা গা ঘামে এরকম হয়ে গেছে, শরীরে হাঁটাহাঁটি করার পরে শরীরে প্রচুর ঘা ঘামছে। তো যাই হোক, নিজের শরীরে নিজেই খেয়াল রাখতে হবে, এবং ডায়াবেটিস সহ যাবতীয় যত রোগ আছে, অলসতার কারণে যাতে আমাদের না বৃদ্ধি পায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমরা ডায়াবেটিস হলেই ডাক্তারের কাছে না যেয়ে সর্বোচ্চ চেষ্টা করব নিজেরা আগে নিয়ন্ত্রণ করার জন্য। প্রথমত আপনার ফার্মেসিতে যেয়ে আমাদের পরীক্ষা করতে হবে যে আমাদের সুগার লেভেলটা কত আছে। যদি দেখি 10-এর নিচে আছে, 8, 9, 10, 11, 12 যদি হয়, চেষ্টা করব আপনার ডায়েট কন্ট্রোল করে, ব্যায়াম করে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। নিজের শরীরের প্রতি অবশ্যই আমরা নিজেই যত্নবান হব। তা ভালো থাকবেন। এরকম কিছু কিছু নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আর অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আমার পেজটা ফলো করলে অবশ্যই আপনারা কিছু না কিছু শিক্ষণীয় জিনিস পাবেন। আসসালামু আলাইকুম।